নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক যুদ্ধের মধ্যে তবুক যুদ্ধ হইয়াছিল ফি সাহাতিল উসরা কঠিন সময় ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহু আকবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام ওয়ালার বুতুর এলান করে দি যুদ্ধর সামান কিনন ভরিব আসবাব কিনন ভরিব অনর জিবে যে দুরফারে দুর সহযোগিতা কর সান্দা দ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবিল গোটা জিন্দেগীর ক্ষণসময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরাজয় করি না পারি সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরুরে তাকে আদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরত কিছু নাই তেমন কিছু নাই যদি সাদা দিত হয় সাদা যদি লই আই দয় অনর ঘরত তো তেমন কিছু আনিত পাইত ন আশা করি আই উমরের গাঁঠি ব্যবহারত আইব আই উমরের গাঁঠি বড় আবু বকরের গাঁঠিতে আইব তো ছোট গাঁঠি দেখতে নত এ কথার লাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মনে মনে কুমন খুশি আদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হটাই দিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকট লাভ করিব ব্যাগুনর উদ্দিতাইব আবু বকরের উদ্দিতাইব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করে দিল সাদা লইরা আইও তোমার আজিবে যে দুর্বার সহযোগিতা কর আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাঁঠি তো বড় হনে কি আইনো সামনে হাজার গর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁঠি হাজার কইল ওমর বহুত কিছু আনিলে কি আনিলে গরত কি রাখি আইলে আনিলে তো দেখিলাম গরত কি রাখি আইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যখন এলান করে দিউন গরম মধ্যে গেলাম গরজ জানার বাদ দিয়ে যে সমস্ত মালহল আসবে আসবাব আছে ব্যাগিন এক কানাত গলিলাম ব্যাগিনের টাল দিলাম টাল দিয়ে আয় কিনাম কত বিভাগ করি ফেলাই অর্ধক গরম মধ্যে রাখিয়াছি গরর খরচ লাই পরিবারের খরচ ফরচ লাই আর অর্ধক অনর দরবারের মধ্যে হাজির করে দি অর্ধক হাজির করে দি হুজুর দরবার বাদিরু বিল আমালিস সালিহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খুশি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি অর্ধক রাখিয়াছি অর্ধক ব্যাগিন আল্লাহর রাস্তায় দি ফেলাই এবার একজন সাহাবী দিদিয়ে রাইর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফালাই গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিল বেশি দিন না পারে নাই দিব কতুন আবু বকরের গাঁঠি বেজে ছোড় বস্তা কতুন সামান্য ও আবু বকর তুই কি আনিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে মনে বড় খুশি যেহেতু আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক র লাগা দিবে লাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে আনে হাজির করে দি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার কি আনিলে কি রায় আইলে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফরমার ইয়া রাসূলুল্লাহ অনেলাম গরনের পরে গরন মেদি গেলাম গরন মেদি জানার বাদ দিয়ে তেমন কিছু না পাই যা ভাই ব্যাগিন গাঠি বাঁধি অনর দরবারের মধ্যে হাজির করে দি আর গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাখিয়েছি সুবহানাল্লাহ যে সমস্ত মানুষ হলে ঈমান আনানোর পর শরীয়তের সীমাবদ্ধতা এরে তার সমস্ত কাজ ব্যাগিন পরিচালনা করে অর্থাৎ আমল সালে করে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি সম্মানী ক্ষমতাশীল একমাত্র মানব জাতি আল্লাহ আদমের সন্তানরে ইনসানরে মোসা মইনে মরিতুন খরচ করি বানাই
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে এবং আদমর সন্তানরে নাফাক ফানিতুন সৃষ্টি করি আল্লাহর কুদরতরে প্রকাশ গজ্জি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি বানাই। ইনসান একমাত্র সবচাইতে দামি। তবে ইনসান দামি বেল্লাই ইনসানের দামিয়ান ঠিকিতাই বেল্লাই শর্তইল দি ইমান আনন ভরি। যদি ইমান নাই, ইমান জারবতুন নাই, ইতে মানুষ ন, ইতে সাইটেঙ্গে জানোয়ার জুন খান যায়। সাইটেঙ্গে জানোয়ারত কিছু তো দামি দামি ৮০০ গরুর গোস্ত, কিন্তু সাইটেঙ্গে জানোয়ার। ইমান যদি ন থাকে, সাইটেঙ্গে জানোয়ার জুন খান যায় হিংস্র প্রাণী, ইনু তুনুয়া তরফ যদি ইমান না থাকে, উলাইকা কাল্লানআম বাল হুম মাদর। ইমানি দৌলত বহু বড় দৌলত। যদি ইমান ঠিক থাকি দয়, তাহলে ইবের দাম আছে, ইবের সম্মান আছে। আবার ইমানের হুঁয়ারে ইনসানের কারামত শরাফত সম্মানিয়েন বাকিতাই বেল্লাই। ইমানের হুঁয়ারে বন্দাতে আমালে সালেহা গরণ করিব, নেকামল গরণ করিব, শরীয়তের সীমা বিতুত্তায়ের তার জীবনের সমস্ত খাস ব্যাগিন পরিচালনা গরণ করিব। ইমানের হুঁয়ারে যদি আমলে সালে থাকে, আল্লাহ ফরমাতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ ইমান গ্রহণ করছি, ইমান আইনি আল্লাহর নদেখি, আল্লাহর পুণ্যাস্তারাই কি, আল্লাহর জাহাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরতের বিশ্বাস করছি, ইমান আকীদা ব্যাকিন ঠিক আছে, ইয়ার বাদ দিয়ারা ওয়া আমিলুস সালিহাত, বালা বালা খাজল গজ্জি, নেক কামল গজ্জি, শরীয়তের সীমা ভিতর তায়েরা খাজল গজ্জি। ওয়া আমিলুস সালিহাত আই আমিলু ফি হুদুদি শরিয়াতিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ইমানদার আমলদার ব্যক্তি আল্লাহ আখিরাতের জগতের মধ্যে অফুরন্ত হায়াতের অফুরন্ত জগতের মধ্যে তার আল্লাহ মেহমানদারি শরীফ উবুদে জান্নাতুল ফিরদাউস। ইমানদার আমলদার এই সমস্ত মানুষ আল্লাহ জান্নাতুল ফিরদাউস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার আমলদার ব্যক্তি আল্লাহ বলিয়ার মেহমানদারি স্বরূপ বুদা জান্নাতুল ফিরদাউস বেহেশত। ইমানদার আমলদার ব্যক্তি আল্লাহর ঠিকানা হইলি বেহেশত। বেহেশত আজা কে হাজারে নবাশদ, বেহেশত আজা কে হাজারে নবাশদ, কসে রাবা কসে কারে নবাশত। বেহেশত ইন সুখই সুখ, দুঃখ এটা নাই। জাহান্নামে দুঃখই দুঃখ, সুখ কইতে মোটে নাই। সুখই সুখ ইয়েন ভেস্ত, দুঃখই দুঃখ ইয়েন দুজক। সুখে দুঃখে ইয়ান দুনিয়া, ইতাল্লাই দুনিয়ার মধ্যে কি হয় কথা কইন না পারিবে। একবার সুখে আছে, শুধু সুখেই সুখ এনা কইন না পারি কি হয়। আবার কি এরকম না শুধু দুঃখেই দুঃখ, না ন সুখে দুঃখে ইয়ান না মিলতি দুনিয়া। ইমানদারের ইমানি সার্টিফিকেট অনুযায়ী আখিরাতের জগতের মধ্যে শান্তি তাই বেল্লাই।
ইনসানের কারামত শরাফত সম্মানিয়েন বাকি তাই বেল্লাই শর্তল দি আমাল সালেহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার বাদিরু বিল আমালি সালিহা ও আর উম্মত তোমরা আমাল সালিহার মধ্যে প্রতিযোগিতা দাও নেক কাজ করতে শরীয়তের অনর অনুমোদন আছে দে কাজ করতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মতি আছে দে কাজ করতে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজিয়া দে কাজ করতে তোমরা প্রতিযোগিতা দাও বাদিরু বিল আমালি সালিহা এখন গইতন না খানিকক্ষণ পরে গজুম খতায়েন নহইউ বালাহাজ গরিবের সুযোগ গরি ফেল এখন না পরে এন নহইউ কারণ পাতা কোন ফিতানুন সামনের সমাজ ইয়ান ইয়ান এলদি ফিতনার সম ইয়ান মুসিবতের সম তুমি গরিবে বলে কইতে লাইকু দাও তলি গরিব পাইতে না গরিবে বলে কইতে লাইকু গরিব পাইতে না ফিতনায় তোমার গ্রাস করি ফেলাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দি বুঝাই দেন কাকি কতাইল লাইলিল মুসলিম কেন সামনের সময়েন কেন সম কাকি তাইল লাইলিল মুসলিম অন্ধকারের রাইতুর টুরের মতো অন্ধকারের রাইতুর টুরের মতো ঐশে রাত জনভরিবুতে ভারত বাগানত আদিল ইয়াদ দেখানো যায় এরকম অন্ধকার কেউ যদি গরিবের ফরক হয় আই 1 ঘন্টা পরে দেইম আন্ধারি একখানা খমক 1 ঘন্টা পরে চেয়ার গদার একখানা খমক অন্ধকারিতে যেত তো বারের ক্ষমতি নাই তার গম্বদস্থানের মাইদি যেন ফসন হইতুনো ওরমত বালাগাজ গরিবের সুযোগ ই গরি ফেলা যেত তো ফিতনা তোরে গ্রাস গরি ফেলার যেত তো মুসিবতের মাইদি ফরি দেবি গুই বাদিরু বিল আমালি সালিহা এম ভাবে ফিতনা তোরে গ্রাস গরি ফেলাইব ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আল্লাহ হেফাজত করক আল্লাহ বাঁচক সকালবেলা ইমানদার মুসিবতের মধ্যে পড়ি ফিতনার মধ্যে পড়ি নাউযুবিল্লাহ বিকেলবেলা সন্ধ্যাবেলা কাফের গেলে কই ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আল্লাহ রাসূল ফরমাতে সকালবেলা ইমানদার বিকেলবেলা নাউযুবিল্লাহ কাফের এভাবে ওয়ায়ুনসি কাফিরান ওয়ায়ুসবিহু কাফিরা দুনিয়ার ফিতনা এমন ভাবে গ্রাস করে ফেলাইব সন্ধ্যাবেলার মধ্যে ইমানদার আছিলে রাতি রাতি খাম শেষ ফজর হইতে হইতে তুই নাউযুবিল্লাহ বেঈমান হয়ে গেলে গই পরিস্থিতি এন ওয়ায়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া দুনিয়া নিজের ধর্মরে বেশি ফেলাইব দুনিয়ার লোভে ফরিয়ার দুনিয়ার সামানের বদলার মধ্যে দুনিয়ার সম্পদের মধ্যে ফরিয়ার দিন বেশি ফেলাইব অনার দিন ওরা প্রাধান্য দিত দুনিয়ার প্রাধান্য দিব দুনিয়ার সম্পদের প্রাধান্য দিব ও উম্মত এরকম পরিস্থিতি আইবার আগে আগে তাড়াতাড়ি বালাহাম করি ফেলা প্রতিযোগিতা দেয় সাহাবায়ে কেরাম হলে প্রতিযোগিতা দিন এনতে বালাহামত আয়াত জানে তা খজিনা ফরে গজ্জুম আস্তে ধীরে গজ্জুম নয় নয় বাদিরু বিল আমালি সালিহা ও আর তোমারা নেক কাজের মধ্যে প্রতিযোগিতা দাও বালা কাজের মধ্যে প্রতিযোগিতা দাও হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতা দেন বালা কাজত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক যুদ্ধের মধ্যে তবুক যুদ্ধ হইয়াছিল ফি সাহাতিল উসরা কঠিন সময় ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহু আকবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওয়ালার বুতুর এলান করে দি যুদ্ধর সামান কিনন করিব
আসবাব কিনন ফরিব অনর জিবে যে দুরফারে দূর সহযোগিতা কর চাঁদা দ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবিল গোটা জিন্দেগীর ক্ষণসময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরাজয় করি না পারি। সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরুরে তাকে আদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরত কিছু নাই, তেমন কিছু নাই। যদি চাঁদা দিত হয়, চাঁদা যদি লই আইত হয়, অনর ঘরত তো তেমন কিছু আনিত পাইত ন। আশা করি আই উমরের গাঁঠি ব্যবহারত আইব। আই উমরের গাঁঠি বড়, আবু বকরের গাঁঠিতে আইব তো ছোট, গাঁঠি দেখত নত। একতার লাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মনে মনে কুমন খুশি। আদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হটাই দিব, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করিব, বিয়াগুণর উদ্দিতাইব, আবু বকরের উদ্দিতাইব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করে দিল, চাঁদা লইরা আইও তোমার আজিবে যে দুর্বারর সহযোগিতা কর। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাঁঠি তো বড়, হনে কি আইন সামনে হাজার গর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁঠি হাজার করিল। ওমর বহুত কিছু আনিলে, কি আনিলে, ঘরত কি রাখি আইলে। আনিলে তো দেখিলাম ঘরত কি রাখি আইলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে যখন এলান করে দিউন, গরম মধ্যে গেলাম, গরজ জানার বাদ দিয়ে যে সমস্ত মালহল আছে বা আসবাবল আছে ব্যাগিন এক কানাত গলিলাম, ব্যাগিনের টাল দিলাম, টাল দিয়ে আয় কিনাম কত বিভাগ করি ফেলাই। অর্ধক গরম মধ্যে রাখিয়াছি, গরের খরচ চল্লাই, পরিবারের খরচ চল্লাই, আর অর্ধক অনর দরবারের মধ্যে হাজির করে দি, অর্ধক হাজির করে দি হুজুর দরবারত। বাদিরু বিল আমালিস সালিহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খুশি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। অর্ধক রাখিয়াছি, অর্ধক ব্যাগিন আল্লাহর রাস্তায় দি ফেলাই। এবার একজন সাহাবী দিদিয়ে রাইর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফালাই গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিল, বেশি দিন না পারে নাই দিব কতুন। আবু বকরের গাঁঠি বেজে ছোড়, বস্তা কতুন সামান্য। ও আবু বকর তুই কি আনিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে মনে বড় খুশি, যেহেতু আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক লাগা দি ফেলাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে আনে হাজির করে দি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার কি আনিলে, কি রায় আইলে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফরমার, ইয়া রাসূলুল্লাহ, অনেলাম গরনের পরে গরন মেদি গেলাম, গরন মেদি জানার বাদ দিয়ে তেমন কিছু না পাই, যা ভাই ব্যাগিন গাঠি বাঁধি অনর দরবার মধ্যে হাজির করে দি, আর গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাখিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর কথা হায়রে মন ভাবিলাম দে, মনে মনে বুঝিলাম দে আজি হইল আবু বকর হটাই দিও, কিন্তু আজিও তা আবু বকর হটাই না পারি। परवाने को चराग है बुलबुल को फूल बस, परवाने को चराग है बुलबुल को फूल बस, सिद्दीक के लिए है खुदा का रसूल बस। एल दे अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु बादिरु बिल अमालिस सालिहात। देखो खेन में जा साहबा इकराम সাহাবায়ে কেরাম কির প্রতিযোগিতা দি আয়াদনের কির প্রতিযোগিতা দির আয়াদন দুনিয়ার কেন অনর বিল্ডিং দালান বালান ইনুর সাগর জমিয়ানোর প্রতিযোগিতা দুনিয়া কেন খামাইউন খারুদ্দি খারু খান বাড়ি দেইং শুধু সিনদেয়েন। সাহাবায়ে কেরামর মন মেজাজ আছিল দি ইতারা দুনিয়ার হায়াত আর আখিরাতুর দি প্রাধান্য না দে, আখিরাতের দুনিয়ার হায়াতুর দি প্রাধান্য দি।
ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁস বেশি ফাঁস হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন চশমে আহমদ বরহাবু বকর জাদা ওয়াজিয়া কেতা সিদ্দিক সিদ্দিক আমদা। এই মাস জিবে চলার শাবান মাস কথা হয় তুমি চাইলাম দিয়েন এই শাবান মাস শাবানের ফরইল দি রমজান মাস। শাবান মাস মানি ইবে রমজানের বাতাস। শাবান মানি রমজানের বাতাস, আমাল সালেহা গরনের বাতাস। কারণ ইমান ছাড়া মানুষের কোনো দাম নাই, আবার ইমানদার আমল ছাড়া কোনো দাম নাই। আল্লাহ অনর আমল খনবান্দা আবার আল্লাহর রহমত বাদ দিয়ে আমলের মধ্যে নির্ভর করি না পারিব ইয়ে মনে রাখুন। সন মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া, আবার ইমানদারের দাম তাই বুঝে যদি কি তাকে দয় আমালে সালেহা তাকে দয়। আমালে সালেহা ছাড়া আমল ছাড়া ওই বিশ্বাসের কোনো দাম নাই। ইবা আল্লাহর তৌহিদুর বিশ্বাসী রসুলের রেসালতের বিশ্বাস করতে ঠিক আছে, কিন্তু নামাজ সালাম না পড়ে আমল না করে তাহলে বহু বছর যা নামাজ জ্বলন ভরিব, হাজার হাজার লাখ লাখ কোটি বছর জ্বলি তারপরে দাম বরুদা করে ব্যস্ত ইমানিয়ানোর কারণ ফার্স্ট ক্লাস আর ইমানদার ন। মানুষের দাম তাইব ইমান থাকিলি, ইমানদারের ইমান ঠিক তাইব আমল ঠিক থাকিলি, নেজাত আল্লাহ আমল লাইব। শুধু আমলের মধ্যে কেউ নির্ভর করি না পারিব, নির্ভর করন করিব যে একমাত্র নেজাত আল্লাহ বলি আরে আল্লাহর রহমতুর। আল্লাহর রহমতুর মধ্যে কি গরম করিব নির্ভর করন করিব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার খন্দিনে হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলা ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবানা। ও আয়েশা তুই রাতিয়ানের ব্যাপারে তুই জানো না? ও আয়েশা তুই রাতিয়ানের ব্যাপারে জানো না? তার মানে শাবান মাসের 15 তারিখের রাত তুই সাল্লাত দে। শাবান মাসের 15 তারিখের রাতের মধ্যে উসাল্লার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাতে আয়েশা রাতিয়ানের ব্যাপারে তুই কিছু জানো না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতিয়ানের মধ্যে আবার কি? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি কয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে কয় দের বুঝাই দের ফিহা আন ইউকতাবা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাদিস সানা ওয়া ফিহা আন ইউকতাবা কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাদিস সানা। ও আয়েশা এই বছরের মধ্যে খট্টা মানুষ দুনিয়া তুন বিদায় লইব, খট্টা মানুষ দুনিয়ার মধ্যে আইব, ইম ব্যাগিনা দিয়ে লেখা যাইব, আদি ব্যাগিন লেখাদার ফেরেশতা আল্লাহ লেখের আল্লাহর হুকুমে 1 বছর পর্যন্ত খট্টা মানুষ দুনিয়াতে আইব, খট্টা মানুষ দুনিয়া তুন বিদায় লই যাইব, ইম ব্যাগিন লেখের দা দিয়ে। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। এই রাইতুন মধ্যে বনি আদমের আমলের উর্মিকে উড়ান দেয়, তুলন যায়। বনি আদমের আমল দুনিয়া মেদিনা তাকে নিচি ভরি না তাই ব্যাগিন আল্লাহর কাছে নিয়ে রে ফেরেশতা আল্লাহ হাজির করি দে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। বালা বালা কলিমা জিন অনেদাই উচ্চারণ করছুম বনি আদমে উচ্চারণ করিব ইউনো আল্লাহর কাছে যাই গই। বনি আদমের আমল ব্যাগিনু আল্লাহর কাছে হাজির করা দেয়। আবার ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। এই রাইতুন মধ্যে বনি আদমের রিজিক আল্লাহ মাদাই, আসমানাতুন রিজিক আল্লাহ লামে। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। বিস্তারিত কথা কই খতাইন খনর পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসাল্লার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস ওই 15 তারিখের হাদিসের ব্যাপারে হাদিসুল মধ্যে ফরমার আয়েশা উসাল্লার মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ
খন বন্দা খন কিয়ই নাকি আল্লাহর রহমত সারা ব্যস্ত দাখলে তেতুনো ব্যস্ত যাইতে তুনো খন কিয়ই আল্লাহর রহমত সারা ঠিক নাকি উজুর তো বায়ানিন দিয়ে আয়সার রাইতিয়া ন উজুর কথা যখন শেষ হই আয়সা উসাল্লাত মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া নাকি খনকে ব্যস্তার মধ্যে যাইতে তুনু দাখলে তুনু কথা এন্টিং নে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুসাল্লার বারবার উসাল্লার উজুর খানা জবাব ন দের তিনবারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিহি আয়েশা কথা ঠিক আল্লাহর রহমত ছাড়া কেউ ব্যস্ত যাইতে তুনু দেখো আল্লাহর রহমত ছাড়া কেউ ব্যস্ত যাইতে তুনু তোল কি কইন চাইলাম দে বনি আদমের মান সম্মান ঠিকই তাই ইমান থাকিলি ইমান উরুদ বস গল্লি নইলু আমল সারা গরম ভরবু জান্নাতি হইবে লাই আবার কোন বান্দা আমলের মধ্যে নির্ভর করি পাইতেন না নির্ভর করন গরিব একমাত্র কারুর আল্লাহর রহমতের একমাত্র আল্লাহর রহমতের নির্ভর করন করি যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উত্তর বনিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত ছাড়া কেউ ব্যস্ত যাইন না পারিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো অবাক হয়ে গেল গই অবাক হয়ে হুজুর তো উল্টো উসাল্লার ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল অন কি আল্লাহর রহমত ছাড়া ব্যস্ত দাখলি তেতেন না দেখুন নি আয়েশা সিদ্দিকার আগে জবাব ন দে গিল্লাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা কি হইতো স্যার ইয়া হুজুর বুঝত যে আয়েশার উদ্দেশ্য কি ইয়া হুজুর বুঝারি তলা জবাব ন দে হুজুর তো সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ অনেক কি আল্লাহর রহমত ছাড়া ব্যস্ত তেতেন না তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন উত্তর ন দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলা হাম্মাতিহি হাদিস ইবারত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক রা খোয়ালার মধ্যে রাখিলু আয়েশা সিদ্দিকা বারবার ঘর ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল অনেক কি ব্যস্তার মধ্যে আল্লাহর রহমত ছাড়া যাইতেন না অনত কি অপেক্ষা করন করি বুঝে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের বাদ দিয়া কি কর ও আয়েশা লা আনা আয়ু আল্লাহর রহমত ছাড়া ডুগিত পাইতান না ব্যস্ত তবে ইল্লাহি আল্লাহু বিরহমাতিহি কিন্তু আল্লাহ আরে আল্লাহর রহমতের বুতুর ডুবে ফেলি আল্লাহ আরে আল্লাহর রহমতের বুতুর ডুবে ফেলে আয় তো আল্লাহর রহমতের বুতুর আছি একত আল্লাহর রহমত বুতুর যখন আছি আর এখন খন সমান মেদি শতানায় স্পর্শ করিন না পারে শতানায় গুমরা করিন না পারে আয় আল্লাহর রহমতের বুতুর আছি এই রহমতের ভিতর তাই রে ইনশাআল্লাহ এই রহমতের বুতুর তাই রাই জান্নাতের মধ্যে প্রবেশ করজু এই 15 তারিখের হাদিস ব্যাপারে হাদিসুল মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন শাবানের 15 তারিখ এই শাবান মাসের 15 তারিখের মধ্যে লাইলাতুল বারাত অনর রাতিয়ানাইল দি ইবাদতের সময় দিনাইল দি রোজা রাখানোর সময় রাতিয়া কিয়াম দিনের মধ্যে দি সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার শাবান মাসের 15 তারিখের রাত যখন হয় ফাসুমু ইয়াওমাহা ওয়াকুমু ইয়াওমাহা ও তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানের মধ্যে লামিয়ারে কি হয় যখন কি হয় শাবান মাসের রাত যখন শুরু হয় ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া অনর শেষ আসমানের মধ্যে আয়ের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দালারা ডাকে আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু খনকে গুনাহগজ্জু দেখ গুনাহ মাফ সৈন্য আসানি
তুই যদি গুনাহ মাফ ফাগফিরালাহু আয় তোর গুনাহ মাফ করে দিও আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু খনকে রিজিক সয়া সনি অভাবে কষ্ট হবে তাহলে গুদা সনি তুই যদি রিজিক সজ দয় ফারজুকাহু আয় তোর রিজিক দিও আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু খনকে মুসিবত ফজুদা আসনি যদি মুসিবত ফরজ হয় মুসিবত তুই যদি তুই রক্ষা পাইতে সহজ হয় আর গাছায়ু ফাওয়াফিয়াহু আয় তোমার নিরাপত্তা দিও মাফিয়াত দান গজ্জুম এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর আসমানের মধ্যে লামিয়েরা অনর কি নাম হবে মানুষ আল্লাহর ডাকি ডাকি এর কথা ইন হয় হাত্তা ইয়াতলু আল ফজর আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর ফজর পর্যন্ত এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হইতে থাকে তৈরি রাতিয়া নেল দি অনর ইবাদতের সময় কিয়ামের সময় দিনিয়া নেল দি অনর রোজার সময় আবার জিবের রোজা রাখি শাবান মাসের জিবের রোজা রাখি ইবে হলো বহুত কিছু করি ফেলা দিয়ে হইবে ন রাখে দিবে এখন অপরাধ করে ফেলাই দিয়ে হইবে না খেয়াল করছুন কথা ইনখন পর দেখতার লাই এখন গ্রুপ দুও উগল দি সবাবারাত বলতে কিছু নাই শুধু সারি দাও সারাসারি সবাবারাত বলতে কিছু নাই কথাই হয় সারাসারি সবাবারাত বলতে কিছু নাই আরোগ্য দলের বাড়াবাড়ি সবাবারাত বলতে বহুত কিছু আছে কথা খেয়াল করছেন না দল দুবো আর দুনু দলের বুতুন নাই একদল বাইরে সবাবারাত বলতে কিছু নাই সারাসারি যারা রাগদ আলা হাদিস ইতারা কইতো জানে সবাবারাত বলতে কিছু নাই নাম দিয়ে আলে হাদিস হাদিসের সনদের আলোচনা নগরে হাদিসের সনদের মধ্যে রিসার্চ নগরে হয়ে বেলায় হাদিস ইবে দুর্বল হাদিস ইবে মতো আমল করা দায়িত্ব বিভিন্ন রকমের কথা হয় নাম দিয়ে আলে হাদিস রত সফিস দি ফেলাই ইন আগো আছে যুগে যুগে এরকম নাম দিয়া আলে কোরআন কিন্তু কোরআন মতে নচলে সুন্দর নাম আহলুল কোরআন নাম দিয়ে আহলে কোরআন কোরআনওয়ালা কোরআন আহলে কোরআন নাম দিয়ে কিন্তু হাদিসের ইনকার করে এরকম একদল আছে অনর বাবুনগর মাদ্রাসার মধ্যে কিতাবও আছে ফিকহুল কোরআন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কিতাব এই ওমর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কিতাব ওমর আহমদ উসমানী কিতাব লেখি ফিকহুল কোরআন কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান কত সুন্দর নাম কিন্তু কিতাব উল্লে চাইলে বুঝিবেন মোতালা করলে বুঝিবেন কোরআনের পক্ষে যাইতে যাই হাদিসের ইনকার করে দি ওই ওমর আহমদ উসমানী মুনকার হাদিসের মুনকার হাদিস না মানে অথচ নাম কত সুন্দর ফিকহুল কোরআন কত সুন্দর নাম ইনের হইবে তাইবু নাম দিব আহলে কোরআন খামগরিব কোরআনের খেলাফ নাম দিব আহলে হাদিস খামগরিব হাদিসের খেলাফ একতাল্লাই ভাইয়াল এই সবাবার আল্লাহরা তো বার অনর একেবারে সারি দন নাই আবার বেশি বার আরেক দল আছে শুধু বাড়াবাড়ি অনর সবাবারা তোর নাম দিয়েরা 15 তারিখের নাম দিয়েরা ফাতিয়ার নাম দিয়েরা খানা ফিনে লই অনর তামাশা গুল তামাশা সিন্নি লইরা হুরুস্তুল খানা ফিনে লইরা হুরুস্তুল শরীয়তে হেন নয় শরীয়তে হইরে দিনের মধ্যে রোজা রাখিবে ফাসুমু ইয়াউমা ওয়াকুমু লাইলাহা শরীয়তে হতে দু রোজা রাখো শরীয়তে হতে রোজা রাখো দিনত রাতি ইবাদত করো কিয়াম করো রাতি কিয়াম করো ইবাদত করো আল্লাহর কাছে আল্লাহ দিবেল্লাই রাজি আল্লাহর সর্ব অবস্থা দিবেল্লাই রাজি আর আমলের প্রতিযোগিতা দিও আমল বেশি বেশি কইজুম যেন আল্লাহ রাজি হই কথা কইতুম চাইলাম দেইয়েন এই সবাবারাতর আর যে পুরো শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের বেশি হেফাজত করতো শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতো অনর ইবাদত বেশি করতো অনর শুধু শাবান হইতো রজব মাস আইনুর হওয়ার সাহাবাই কেরাম আল্লাহর শিখাই দিয়ে না ও আজ সাহাবাই কেরাম রজব মাস ডিক্কি তোমরা দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আর আল্লাহ বেয়ারার খাতির বরকত দান করুন ওয়া বাল্লিগনা রমাদান
এবং এই হালাতের মধ্যে অনারারে রমজান পর্যন্ত পৌঁছাই দন। আল্লাহ রাসূল শিখাই না দে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে অনারার প্রতি বরকত দান করন। বরকত মানে আল্লাহ বান্দাল্লাহ বালাইর মুআমালা করন, আল্লাহ বান্দাল্লাহ বালাইর মুআমালা করন। বান্দা গুণতুন বাঁচিব কেন চেষ্টা আইন করন, গুণর মধ্যে নজন ফাঁক পবিত্রতা হন, এই চেষ্টা গরণের মধ্যে অনার এই চেষ্টা যদি আই গজ্জি দয় আল্লাহর পক্ষ তো আর মধ্যে কল্যাণ হইব, খাইরিয়াত হইব। এবং এই হালতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর অনরে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দিব। তলি ফলাফল কি? এই রজব এবং শাবান মাসের মধ্যে যদি আই গুণমুক্ত থাকতাম চাই, আই যদি হারামতুল বাসিয়ারে চলিবেলাই চাই, রমজান মাসে বুঝার অনর শুদ্ধ, রমজান মাসে বুঝার পবিত্র, রমজান মাসে বুঝা আল্লাহ বলি এরা মুবারক। এনে রমজান মুবারক হলি কেউ বুঝো দিয়া আল্লাহ মুবারক নয় যায়। ইয়া খটা আছে না তখন ঈদ জুমার দিন ফজর নামাজ না পড়ে, জুমার টাইম তাই নিয়ে 11টা তুমি প্রস্তুতি লই সুন্দর করে সেলফি ফেসবুকে তুলে দিই জুমা মুবারক কোডো ফজর নামাজ ওয়াক্ত মতো হজ্জুস নি তোল্লাই মুবারক আছে নি আগ আল্লাহর কাছে মাপসা নামাজ না পড়ত দিন আল্লাহর খান আল্লাহর কাছে গুনাহ মাফ করাইলো মুবারক কাল্লাই জিবে ঠিক মাথা ব্যাগ না রাইগো জিবেল্লাই ইয়ো। এই রজব এবং শাবান মাস, এই শাবান মাস যদি আই গুণতুন যদি বাঁচিয়ে চলিতাম চাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর অনরে গুণমুক্ত জীবন খাড়াইবার তৌফিক দান করিব। এবং এই হালতের মধ্যে আর রমজান মাস পর্যন্ত লই দেব। যদি রমজান মাস আই সুন্দর করে খাড়াই ফাজি দয়, হারামতুন বাঁচিয়ে গুণতুন বাঁচিয়ে যদি আই চলিত ফাজি দয়, বাঁচিয়ে চলিত ফাজি দয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1 বছর পর্যন্ত আর সুখ শান্তি রাইব, আর হায়াত তয়্যিবা দান করিব, আই গুণমুক্ত থাকিবার সুযোগ হইব। কথা বুঝুন না? রজব শাবান যদি ঠিক থাকে রমজান মাসের হেফাজত হয়, রমজান মাসের হেফাজত হইলে পুরো বছর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনারা আর গুণতুন হেফাজত করিব, হারামতুন হেফাজত করিব, গুণের খাজতুন আর দূরে রাইব। ইয়ানিল দি ফল, ইয়ানিল দি ফল। বাদিরু বিল আমালিস সালিহা, ও আর উম্মত তোরা নেক কাজ করন মেদি প্রতিযোগিতা দ। এই রমজান মাস আইর, শাবান মাস চলের 15 তারিখ আইর, আরা খবর বান্ধি আরা প্রস্তুতি থাকি আমাল সালেহা কেন গজ্জুম, নিজে কেন দোয়া গজ্জুম, ফরল্লাই কেন দোয়া গজ্জুম। রমজান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে 5 প্রকারের ব্যক্তির দোয়া বেশি কবুল হয়। তার মধ্যে 1 নম্বরে দাওয়াতুস সাইম হাত্তা ইফতিরা, দাওয়াতুস সাইম হাত্তা ইফতিরা, রোজাদারের দোয়া, রোজাদারের দোয়া বেশি কবুল হয় ইফতার ওয়াক্ত পর্যন্ত। ইফতার পর্যন্ত মানুষই বেঁচে তখন রোজা রাখি এত পর্যন্ত তার দোয়া বেশি কবুল হয়। ইতাল্লাই রোজাদার নিজে দোয়া করলো নিজের ফায়দা, আর রোজাদারের কাছে যদি খনিকে দোয়া চাইও ফায়দা। অনেক রমজান মাস আইর জীবের রোজা রই অনর নভর রোজা যদি কেউ থাকে ইয়া ইবের রকম দবাই আনলে কেন দোয়া করছি ইয়া আল্লাহ রসুল কই দে দাওয়াতুস সাইম কয়েক প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত ন দেয়, তার মানে কবুল করে। তার মধ্যে 1 নম্বর দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, রোজাদারের দোয়া বেশি কবুল হয়, আল্লাহ ফেরত ন দেয়, কবুল করি লয়। 2 নম্বর হইলি ইমামে আদেল, যে প্রধান যে শাসক আদেল হইব, ইনসাফগার হইব, জালেম হইতো না অনর ইবার দোয়া বেশি কবুল হয়। খানিবে সব সময় ফজল আল্লাহ দোয়া করে, ইবার চিন্তা ভাবনা সব সময় ফজলর, কিন্তু ইমাম ইবা আদেলন ভরিব, শাসক ইবা আদেলন ভরিব, জালেম হইতো না। ইমাম আদেলের দোয়া বেশি কবুল হয় আল্লাহর দরবারত। 3 নম্বর হইল মজলুমের দোয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করে। ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া কবুল হয়, মজলুমের বদদোয়া কবুল হয়। একতাল্লাহ মজলুমের দোয়া বদদোয়াতুন বাঁচ। আল্লাহ রাসূল ফরমাদ ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, ও আর উম্মত মজলুমের বদদোয়াতুন বাঁচ, মজলুমের বদদোয়াতুন বাঁচ, মজলুমের বদদোয়াতুন বাঁচ। बतर सजा है कि मजलूमा के हंगामे दुआ कर दद एजाबत अज दरे हकबा रे इस्तिकबाल मियायत। मजलूमर दुआ बदुआ साबधान, मजलूमर दुआ बेशी कबूल হয়। একতালাই মজলুম যদি কেরা আগজি দয় কের প্রতি আয় গই দা মজলুমর তলিবে সর্বনাশ, ইবে সর্বনাশ।
তৃতীয় নম্বর হইলি দাওয়াতুল চতুর্থ নম্বর হইলি দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া বেশি কবুল হয় মুসাফিরের দোয়া সুখ শান্তি আরামের বিছানা গরবারি ব্যাগিন সারিবে সফর করের আর সফর কাতাত মিনাল আযাব ইবে খানা বিনা ব্যাগিন বাদ গিয়ে ঘুম ঠিক নাই আরামের বিছানা নাই ওই মুসাফিরের দোয়া বেশি কবুল হয় মুসাফির দেখলিবে তুমি দোয়া ছ ইবের সেবা করো পঞ্চম নম্বর হইলি মুসলমান দাওয়াতুল ওয়ালিদাইন মা বাবার দোয়া বেশি কবুল হয় মা বাবার তুন দোয়া নসায়ের অনর বাইতুল্লাহ যাইরা দোয়া গুলি কি হইব আর যদি সাদর ওলি সাই সাই এর বাবা ফিসাই সাই এর দোয়া চাইলি কি হইব মা বাবার দোয়া মা বাবা তুন দোয়া নসাই বারে বারে দোয়া তো আইলি ফিসাবাতুন দোয়া চাইলি হাম নইব ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন খাইর খতা লম্বা সুরা হবে টাইম নাই খতলি সমাজ জিবে আই দিবেল দি ইবাদতের মাস বিশেষ করে যুবক ভাইয়াল আর তো রসম আছে সামনে যে মাসাইয়ের এতাকাফের মাস রমজান মাস ইবে এতাকাফের মাস শেষের 10 দিন এতাকাফ লন সময় মানুষে বুঝতে দেয় যুবকল ন বুড়ল এতাকাফ বই ইম বুড়ল এতাকাফ বই নয় 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 আসল তো যুবকর যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া পাইবে 7 প্রকারের মানুষ ওই 7 প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে খাড়াই লয় আল্লাহর ইবাদতের মধ্যে খাড়াই একতাল্লাই যুবকল ইবাদতুল যুবকল যদি ইবাদতাল্লাহ প্রস্তুতি গ্রহণ করে ইবাদত করি আল্লাহ কবুল করিব আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া পাইব আর যুবকর যৌবন কাল ইয়ান ঘন আরামের বিছানাল্লাই ন ইয়ান দি ইবাদতের মধ্যে খাড়াই বেল্লাই নিহি তেরা নশিমান কস রে সুলতানি কে গুনবদ পর তো শাহী হ্যাঁ বসিরা কর পাহাড়োं की चट्टानों में এই যৌবন কাল আরামের বিছানা শুইতাই বেল্লাই ন আল্লাহর ইবাদতের মধ্যে খাড়াই বেল্লাই একতাল্লাই সামনে যে সময় নাইর ইন ইবাদতের মধ্যে কেন খাড়াইও ইয়েন চেষ্টা করি কইলাম দে ইয়েন ঈমানের দাম তাই বুঝা আমল তাকিলি যদি আমল না থাকে ওই ঈমানের কোনো দাম নাই আমল ছাড়া ঈমানদার ব্যস্ত যাইতে বহুত সময় লাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরারে আমালে সালেহ করিবার তৌফিক দান করক আসরের রাজা টাইমে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।